দেখতে দেখতে অতিবাহিত হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। দুবাইতে যাওয়া হলো না জশপ্রীত বুমরার। এবার পাখির চোখ রয়েছে আইপিএল এর দিকে। তবে চোখ নিয়ে চিন্তিত ভারতীয় এই পেস বোলার। এখনও কিন্তু বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহাব চলছে বুমরার। চিকিৎসক এবং ফিজিওর পরামর্শই নিজেকে তৈরি করছেন বুমরা। তবে তার আগে বাড়ল চিন্তার ভাঁজ। সম্পূর্ণ চোট সারিয়ে 22 গজে ফিরতে অনেকটাই দেরি হবে জশপ্রীত বুমরার, যার কারণে আইপিএলের প্রথম দুটো ম্যাচে সম্ভবত মাঠের বাইরেই থাকতে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের এই নির্ভরযোগ্য বোলারকে। রাত পোহালেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। 25 বছরের খরা কাটিয়ে আবারও দুটো দল এবার আসরের ফাইনালে। ভারত এবং নিউজিল্যান্ড ফাইনালের ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে নানান প্রশ্ন। 2000 সালের ট্রফি জয়ের ধারাবাহিকতা কি ধরে রাখবে নিউজিল্যান্ড, না 25 বছর আগের পরাজয়ের বদলা নেবে ভারতীয় দল? উভয় দলের রণনীতিতেই লুকিয়ে রয়েছে একাধিক জটিল অঙ্ক। তবে মরু শহরে শেষ পর্যন্ত কোন দল শেষ হাসি হাসবে তা নিয়ে চিন্তিত প্রত্যেক দেশের ক্রিকেট প্রেমীরা। গত 19 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। রবিবার 8 দলীয় আসরের ফাইনাল ম্যাচ। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে দুবাইতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। তার আগে আইসিসি জানিয়ে দিল কোন উইকেটে খেতাব যুদ্ধে নামবে এই দুটো দল। গত 23 ফেব্রুয়ারি দুবাইয়ের যে উইকেটে ভারত এবং পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেই উইকেটে হচ্ছে ফাইনাল। শুক্রবার এবং শনিবার ঢেকে রাখা হয়েছে উইকেট। পিচ কিউরেটররা জানিয়েছেন উইকেটের ময়শ্চারাইজার ধরে রাখতেই এই সিদ্ধান্ত, যার কারণে যে দল প্রথম ব্যাট করবে তারাই এই উইকেট থেকে অতিরিক্ত ফায়দা তুলতে পারবে। তবে তার জন্য নির্ভর করতে হবে টসকে। তাই ভারত এবং নিউজিল্যান্ড উভয় দল আশাবাদী যে দল প্রথম ব্যাট করবে তারাই অধিক রান তুলতে পারবে এই উইকেট থেকে। মরুশহর দুবাইতে রবিবার অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল। 8 দলীয় আসরের ফাইনালে মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। ফাইনালের আগে উভয় দলের ক্রিকেটারদের ব্যস্ততা চরম তুঙ্গে। এরই মাঝে আইসিসি ঘোষণা করে দিল অর্থরাশির পরিমাণ। এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ভারতীয় মুদ্রায় 19 কোটি 45 লক্ষ টাকা। রানার্স দল পাবে 9.72 কোটি টাকা। সেমিফাইনালের দুটো পরাজিত দল পাবে 4.87 কোটি টাকা করে। শুধু তাই নয়, পঞ্চম এবং ষষ্ঠ স্থানাধিকারী দলগুলো পাবে 3.4 কোটি টাকা এবং সপ্তম এবং অষ্টম দলগুলো পাবে 29 লক্ষ টাকা করে।